নমস্কার, আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি পটলেরই একটি দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আমি পটলের খোসাগুলোকে আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে, আর মুগ ডাল নিয়ে নিয়েছি এখানে ছোট্ট এক বাটির। আর পটলগুলোকে কিন্তু আমি হালকা করে খোসা ছাড়িয়েছি, পুরো একেবারে খোসাটা ছাড়িয়ে ফেলিনি। এইবার মাথার দুদিকে একটু কাট লাগিয়ে নেব একটা ছুরি দিয়ে। এই কাট লাগিয়ে নিলে পটলের ভেতরে যেমন মশলার স্বাদ ঢুকবে, নুন মিষ্টি সব কিছুর স্বাদ, সেই রকম পটল যখন তেলের মধ্যে দেব তখন কিন্তু ঠাস ঠুস করে ফেটেও যাবে না। পটল কিন্তু অনেক সময় মাঝখান দিয়ে ফেটে যায়, সেই কারণে আমি পটলগুলোকে কাট লাগিয়ে নিচ্ছি। সবগুলো পটলই এরকম দুদিক দিয়ে আমি কাট লাগিয়ে নিচ্ছি। এবার আর নিয়েছি মুগের ডাল, এই সোনা মুগের ডাল, এই দিয়ে আমি রান্নাটি করব। আর এবারে পটলের গায়ে নুন আর হলুদ মাখিয়ে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে 5-6 মিনিট মতন রেখে দেব, যাতে পটলের যে এক্সট্রা জল সেটা যেন বেরিয়ে যায়। নুন হলুদ খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি পটলের গায়ে। বন্ধুরা, এই রেসিপিটি যদি কখনও তৈরি করে খেয়ে না থাকেন, একবার প্লিজ বানিয়ে দেখবেন। এর প্রত্যেক দিনের খাবারের সঙ্গে, রুটি ভাত পরোটার সঙ্গে, অথবা ছোটোখাটো বাড়ির ঘরোয়া অনুষ্ঠানেও কিন্তু এই রেসিপিটি আপনারা রান্না করতে পারেন। আমি ছোট এক বাটির মুগ ডাল নিয়েছি, ডালটা সোনা মুগের ডাল, তবে আপনারা নর্মাল মুগ ডাল দিয়েও কিন্তু এই রান্নাটি করতে পারেন। এবার ডালগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, তবে দেখবেন ডাল যেন অতিরিক্ত পুড়ে না যায়। সেই কড়াইটাই ধুয়ে আবার বসিয়ে দিলাম আমি। এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটি করতে পারেন, তবে সর্ষের তেলে করলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটা ভালো হয়। যে কোনো রান্নাই যদি সর্ষের তেলে করি, তাহলে বাঙালি রান্না বিশেষ করে রান্নার স্বাদ কিন্তু দারুণ হয়। পটলগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। সবগুলো একবারে দিলাম না, আমি দুটো ব্যাচে পটলগুলো ভেজে নেব। এবার নাড়াচাড়া করে একটু লাল লাল কালার হয়ে আসলে কিন্তু আমি পটল নামিয়ে নেব। পটলগুলো আমি এখন ঢেকে দিচ্ছি না, তাহলে পটল কিন্তু অনেক নরম হয়ে যাবে, সেই কারণে। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা এখনও ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন, সে সকল বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, আর পারলে একটি হাইপ করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকুন, যাতে নিত্য নতুন রেসিপি আপনি পেতে পারেন। পটলগুলো দেখুন এই রকম ঠিক লাল লাল হয়ে এসছে। আমি কিন্তু খুব সেদ্ধ করে ফেলিনি, পটল এমনিতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই কারণে এরকম করে ভেজে আমি তুলে নিচ্ছি। দ্বিতীয় ব্যাচে যে বাকি যে কটা পটল ছিল, সেই কটা আমি দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি পরিমাণেই নিয়েছি। এবার দ্বিতীয় ব্যাচে পটলগুলো যে কটা বাকি ছিল একই রকমভাবে ভেজে তুলে নেব। এই রান্নাটি কিন্তু দারুণ সুস্বাদু হয় বন্ধুরা, একবার বানিয়ে দেখবেন। পটলগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার ভেজে নেব মুগের ডাল। এবার আলু, আমি একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেই আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন, আমি পটলের মতন করেই লম্বা করে কেটেছি, তবে আলুটা আপনারা যে কোনো শেপে কাটতে পারেন। আর আলু হলো অপশানাল, আপনারা ইচ্ছে করলে আলু নাও দিতে পারেন। আলুগুলো লাল লাল করে আমি ভেজে তুলে নেব, যাতে অনেকটাই সেদ্ধ হয়ে যায়, কারণ আলু ভাজতে ভাজতে কিন্তু আলু অনেকটাই সেদ্ধ হয়। আলু লাল লাল হয়ে আসলে আমি নামিয়ে নেব। এই তেলের মধ্যেই কিন্তু আমি বাকি রান্নাটা করে ফেলব। এই রান্নাটি রুটি ভাত পরোটা দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে। একেবারে ইউনিক একটি নিরামিষ রান্না।
আলুগুলো লাল লাল করে ভালো করে ভেজে নেব। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ না করে। আলু ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু সেই খুন্তি দিয়েই নামিয়ে নিচ্ছি। আমি আর আলাদা কোনো হাতার ব্যবহার করলাম না। আলু আর পটল আমি একসঙ্গে এক জায়গাতেই রেখে দিলাম। আবারও বলছি, আলু কিন্তু অপশনাল, আপনারা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। এবার দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিলাম, আর দিয়ে দেব গোটা জিরে ফোড়নে। গোটা জিরে দিয়ে দিলাম হাফ চামচ মতন। ফোড়নের সুগন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে রেখেছি, মানে ভাজা ডালটা, সেই ডালটাও দেব। তার আগে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আদাটাকে আমি একটু সাঁতলে নেব। এবার দিয়ে দিলাম ভেজে রাখা ডাল, মানে যে ডাল, ভাজা ডালটা আমি জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালগুলো আমি দিয়ে দিলাম। ডালগুলো তেলের সঙ্গে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। এতে রান্নাটা কিন্তু আরও বেশি সুস্বাদু হবে। এবারে আমি দিয়ে দিলাম মশলা। আমি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম। শুকনো মশলা দেওয়ার থেকে ভিজিয়ে নিলে মশলাটা অনেকটা বাটা মশলার মতন লাগে। সেই কারণে কিন্তু আমি গুঁড়ো মশলাগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চুটকি হিং। এটাও অপশনাল, আপনারা ইচ্ছে করলে নাই দিতে পারেন হিং। তবে হিংটা দিলেই রান্নার স্বাদ কিন্তু গন্ধ খুব ভালো হয়। এবার ডালের সঙ্গে এই মশলা খুব ভালো করে কষিয়ে নেব, একেবারে শুকনো শুকনো করে। ভালো করে কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিলাম এবার স্বাদ মতো নুন। নুন কিন্তু আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। নুন, লঙ্কা, ঝাল আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। মশলাটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে ডালের সঙ্গে। এবার দিয়ে দেব ভেজে রাখা পটল আর আলু। পটল আর আলু দিয়ে এই ডালের সঙ্গে ভালো করে, মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এই কষাতে কষাতে পটল আলু কিন্তু আরও অনেকটা সেদ্ধ হয়ে যাবে। কষানোটা কিন্তু হালকা হাতে করবেন, যাতে কোনো কিছু ভেঙে না যায়। সবজিগুলো যেন একটু গোটা গোটা থাকে। কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। আমি কিন্তু এই রান্নাটিতে টমেটোর ব্যবহার করব না। আপনারা চাইলে টমেটো দিতেই পারেন, কিন্তু আমি এতে টমেটোর ব্যবহার করব না। দেখুন একদম শুকনো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবারে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। আমি কিন্তু ঝালটা কাঁচা লঙ্কারই করতে চাই। আর দিয়ে দেব 1 কাপ মতন দুধ। এই 1 কাপ দুধ শুধু না, এর মধ্যে আমি একটু জলও মেশাবো। দুধ দিয়ে করলে এই রান্নাটার স্বাদ হয় অপূর্ব, মানে এত টেস্টি হয়। দুধ দিলে এই রান্নাটার মধ্যে জাস্ট ভাবা যায় না। এবার দিয়ে দেব এর মধ্যে আরেকটু জল। গন্ধটা দুধ দেওয়ার সাথে সাথে গন্ধ কিন্তু অপূর্ব বেরিয়েছে। সেই কাপটা ধুয়েই কিন্তু আমি আরেকটু জল এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, যতক্ষণ না পর্যন্ত আলু, পটল, ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। 6-7 মিনিট মতন সেদ্ধ করব। দেখুন সেদ্ধ কিন্তু হয়ে গেছে প্রায়। আলু, পটল, ডাল পুরোটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি ডালটা কিন্তু একটু কম ব্যবহার করেছি,
অতিরিক্ত দিলে আবার কেমন একটা ডাল ডাল মতন হয়ে যায়, সেই কারণে কিন্তু ডালের পরিমাণটা আমি কম রেখেছি। আলু সেদ্ধ হয়ে গেছে দেখুন, পটলও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন পটল কিন্তু হালকা হাতে নাড়াচাড়া করবেন সবজিটা, যাতে ঘেটে না যায় বা গলে না যায়। এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি। দুধ দিয়েছি যেহেতু অতিরিক্ত চিনি দেওয়ার কোনো দরকার নেই, এক চা চামচ দিলেই যথেষ্ট। দুধের একটা মিষ্টতা রয়েছে। এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দেব ঘি, তাহলেই রান্নাটা কমপ্লিট। দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে 2-3 মিনিট পর্যন্ত। মুগেশ্বরীর পটল কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, যেমন দেখতে গন্ধ অসাধারণ। টমেটো এই কারণেই দিলাম না, যেহেতু আমি দুধ দিয়েছি। দুধ দিলে, টমেটো দিলে কী হতো, ছানা কেটে যেত, ছানা হয়ে যেত, তাহলে কিন্তু সেই খাবারটা খেলে পেটের প্রবলেম হতে পারে। সেই কারণে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকুন। দেখুন কতটা লোভনীয় হয়েছে এই মুগেশ্বরী পটল। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত খেতে। আপনারা বাড়িতে একবার বানিয়ে খান। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন। দেখা হবে আবার পরের অন্য কোনো রেসিপিতে। টাটা।